শিক্ষা দিব, তুই আর জীবনও কোনো মেয়ের ইফটিজিং আর খারাপ ব্যবহার করতে পারবি না। তো এত বড় সাহস তুই আমাকে ইফটিজিং করস? এই আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাজে অঙ্গি ভঙ্গি এগুলো করবি? এই কথা কস না, কথা কর। সরি আপা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তোর আপাকে হ্যাঁ বস ক বস। সরি বস, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। বল আর কোনোদিনও এমন কাজ করব না। যদি করি তাহলে আমি একটা ইবলিশ। বল। যদি করি তাহলে আমি একটা ইবলিশ, শয়তান, প্রতারক। এই অতিরিক্ত বললি কেন? হ্যাঁ ইবলিশটা তো এমনি প্রতারক, শয়তান আর ভণ্ড হয়, জানোস না? বস আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। শোন, এখন তোর আমি এই জায়গা থেকে সাইরা দিব, যে তুই এখান থেকে দৌড় দিবি আর কবি আমি ইবলিশ, আমি ইবলিশ, আমি ইবলিশ। আজকের মতো তোরে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি কোনোদিন শুনছি আর দেখি যে তুই কোনো মায়ের ইফটিজিং করছিস, তাহলে তোর মগজ দিয়া পুডিং বানাই আর বিলাইরে খাওয়াই দিব, বুঝছস? আই খুলে দে, আই আন কই কই যা। আমি ইবলিশ, আমি ইবলিশ, আমি ইবলিশ, আমি ইবলিশ। সে একটা শিক্ষা দিলাম। জীবনে আর কোনো মেয়ে দেখলে কোনোদিন ইফটিজিং করবে না, বুঝছস? আরে কিছু প্রাণীর লেজ সোজা না, এ লেগে কি করা উচিত জানোস? ও লেজটা কাইটা দেওয়া উচিত। আনচল বাসা চল। এখনই বাসায় যাবে? আরে যাও তো লাগবেই, কেন কত? আরে আমাদের আরেকটা অপারেশন বাকি আছে। কি রে, আমি তো মনে করতে পারতেছি না কোন অপারেশন। স্বাগতা, তুই কি ভুলে গেছিস লিজাপুর কথা? এই লিজাপুর চরিত্রহীন স্বামীরা কত অত্যাচার করে। আমরা যদি এখন লিজাপুরে না বাঁচাই তাহলে তো লিজাপুর একদম মাইরাই ফেলবো, নাইলে লিজাপু আত্মহত্যা করে ফেলবো। সর্বনাশ, আমি তো ভুলেই গেছিলাম। চল ওই লোকটারে এখনই একটা মারাত্মক শিক্ষা দেবো, যেন নিজের স্ত্রী ছাড়া আর কোনোদিন অন্য কারো দিকে না তাকায়। লিজা আপু আত্মহত্যা করবো কেন? হ্যাঁ তুই জানোস না আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না, তাই লিজা আপুর ধৈর্য ধরতে হবে। তাই চল এখন আমরা যাই, আগে লিজা আপুর সাথে কথা বলি, তারপরে শয়তানের একটা শায়েস্তা করতেছি। চল। তোমার একটা কথা কই, আমার কথা যদি তুমি শোনো তা খুব ভালো হইব। কথা যেগুলি শুনবা না তো মরবা। আমার কথাগুলি মনে প্রাণে ধারণ করবা, বিশ্বাস করবা, উপলব্ধি করবা, ঠিক আছে? সেটা হচ্ছে এই মহল্লার প্রত্যেকটা মেয়ে একটা মানে কালসাপ, এগুলির সামনে যাওয়া যাবে না। এগুলি হচ্ছে স্ট্যাক্স, মানে হচ্ছে অজগর, এগুলির দিকে তাকাবা না। তোমার যদি তাকাতে ইচ্ছা করে ভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটির মেয়েদের দিকে তাকাবা, খুব সুন্দর লাইট, খুব ভালো, এগুলোর দিকে তাকাবা, কোনো ঝামেলা হবে না। আরেকটা কথা বলি, এই এলাকার যে মেয়েগুলি আছে, যদি কখন দেখো রাস্তায় ঝগড়া করতেছে যাবা না, চুলাচুলি করতেছে তাও যাইবা না, 3-4টা একদম মনে করলা মানে কি বলবো রয়্যাল রেম্বল মনে করলা মানে রেসলিং করতেছে তাও যাইবা না। যদি যাও তো ফাইসা গেলা। কথা ঠিক আছে? ঠিক কোনো বেজাল আছে? আচ্ছা ব্রো, অয়েল ইওর ওন মেশিন, এই কথাটার অর্থ কি? অয়েল ইওর হুম মানে অয়েল ইওর ওন মেশিন হইতেছে মানে নিজের চরকে নিজে তেল দাও। এটা তো ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার পর তো আমি শিখছি, এগুলো তো বলে লাভ নাই, তাই না? আচ্ছা ব্রো, তুমি কি কোনো কারণে আমাকে ইনসাল্ট করতেছো? না না ব্রো, ইনসাল্ট কেন করবো? আমি তো শুধু জানতে চাইলাম। আর বাই দ্য ওয়ে, হাতের ব্যান্ডেজ এটা কিসের? ব্যান্ডেজ? ব্যান্ডেজ এটা আসলে এক্সপিরিয়েন্স, বুঝছো, আর কিছু না। এইটা তোমার এক্সপিরিয়েন্স? এটা কোনো এক্সপিরিয়েন্স না, এটা হচ্ছে ছেঁচড়ামি। আমি তোমাদের মতো ছেঁচড়া না, তোমাদের পরামর্শ তোমাদের কাছেই রাখো। অয়েল ইওর ওন মেশিন। এই যে কইলাম তো ফাহিম, তুমি তো বুঝলা না মিয়া, মানে বয়সের তো একটা দাম আছে, বুঝো নাই? এই যে আজকে তোমারে কইলাম, তুমি কথাটা শুনলা না, 2 দিন পর ঠিকই দেখবা গরিবের কথা কেমনে বলে। বেটা ঠিকান দিস না, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই, মায়া মাই সেটাতে মাইটের খেয়ে পাউল। এই তোমার কারণে না আমার মেয়েটার এই অবস্থা, একেবারে আউট অফ কন্ট্রোল। কত বলি মেয়েটাকে একটু বুঝাও, তা নাহলে একটু শাসন করো। কে শুনে কার কথা? আমি বাবা এত প্যারা নিতে পারবো না। আচ্ছা, আমি কতটুকু সময় বাসায় থাকি? আমাকে তো ব্যবসার কাজে বাইরে যেতে হয়। তোমার মেয়ে যা শুরু করছে, কোন দিন কোন বিপদ নিয়ে বাসায় আসবে, আমার কিন্তু খুব ভয় হয় জানো। আর তাছাড়া ওর আচার আচরণ চলাফেরা জানি কেমন, ছেলেরাও ফেল ওর কাছে। এই এলাকায় কার এত বড় কলিজা আছে যে কিনা আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারে? কিরে মা, এত রাতে কোথায় ছিলি?
আরে বাবা, ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। এই তুই আড্ডা দিচ্ছিলি না কোনো ছেলেকে সাহায্য করার প্ল্যান করতেছিলি, কোনটা? আমার কোনো প্ল্যানের প্রয়োজন হয় না, আমি একদম যেখানে থাকি সেখানে ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে নিই। এই যে আজকে একটু আগে 3টাকে একদম শাস্তা করে আসছি। এই তোর ভয় করে না ওই ছেলেগুলো যদি তোর নামে মামলা দেয় অথবা কোনো অ্যাকশন নাই, তখন কি করবি? যারা ইফটিজার তারা ঘাড়ানি খাওয়ার পর কোথাও কোনোভাবে মুখ খোলে না, বা আমরা তো দূরে কথা, লজ্জায় ঘর থেকেই বের হয় না, ফ্রেন্ড সার্কেলে তো মুখই দেখাতে পারে না। তারপরও তোর এসব কাজ করা একদম ঠিক না। এলাকায় কেউ যদি তোর সাথে কোনো অসম্মানজনক আচরণ করে আমাকে বলবি, আমি সেটা প্রতিহত করব। আমার সাথে বাজে ব্যবহার করবে সেটা আমি টলারেট করব না। এমন শায়েস্তা করব যে ও 14 গোষ্ঠীর নাম ভুলে গিয়ে আমার নাম স্মরণ করবে। কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করার আগে আমার চেহারাটা ওর চোখের সামনে ভেসে উঠবে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট চিল। শুনলো তো তোমার মেয়ের কথা? এই তুমি না কোন ছেলের কথা বলতেছিলা? খোঁজ খবর নাও, কথা বলো, ওকে বিয়ে দিয়ে দেই। আচ্ছা, ওর কি বিয়ের বয়স হয়েছে? আমার প্ল্যান ছিল ও আগে পড়াশোনা শেষ করবে, তারপর নিজের পায়ে নিজে দাঁড়াবে, তারপরে ভালো একটা ছেলে দেখে সুন্দর করে ধুমধাম করে বিয়ে দেবো। ধুমধামের চিন্তা আপাতত মাথা থেকে বাদ দাও, যা করার তাড়াতাড়ি করো, আমি আর এগুলা নিতে পারতেছি না। খুব ঝামেলার মধ্যে আছি রে মেহের। কেন, কি হয়েছে? আরে বাসা থেকে আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আরে পাগল নাকি, এত অল্প বয়সে কেউ বিয়ে করে? আমিও তো সেটাই বলছিলাম। বল আম্মু কি বলে জানিস? বল আমার তো আরো অল্প বয়সে বিয়ে হয়েছে। সেই যুগ আর এই যুগের মধ্যে অনেক পার্থক্য। সেইটাই তো। কি রে, তোর মন খারাপ কেন? একটা ছেলে আমাকে নিয়ে খুব বাজে মন্তব্য করে, আমার ড্রেস আপ নিয়েও বাজে কথা বলে। কি বলিস? তুই চিনিস তাকে? না আপু। ওই ছেলেটা দেখতে কেমন, একটু বর্ণনা দে তো। একটু লম্বা, চোখে চশমা পরে, চুলগুলো একটু বড়, ছেলেটি শ্যামলা বর্ণের, আর অলওয়েজ চায়ের দোকানে আড্ডা দেয়, লাল টি শার্ট পরে আর চোখে চশমা পরে, কালো চশমা। ঠিক আছে, আগামী 48 ঘন্টার মধ্যে ওই ছেলে তোর পায়ে ধরে মাফ চাবে। তুই এখন যা, আমি একটা বিষয় নিয়ে কথা বলছি। ঠিক আছে। কত বড় সাহস দেখছস আমার এলাকায় ইফটিজিং। যাই হোক, কি জানি বলতেছিলাম, ও আমি বিয়ে করতে চাই না এরকম না, কিন্তু পাত্র আমার পছন্দের হইতে হবে, বুঝছস? কেমন ছেলে পছন্দ? বেশি কিছু না, একটু কিউট, স্মার্ট, সুশিক্ষিত, মোটামুটি আয় রোজগারের হলেও চলবে, তবে চরিত্র একদম ভালো থাকতে হবে। এটা ঠিক বলছিস। তোর কার পছন্দ? সেম তোরও? আমার সেম তোদের মতো। কল দেন একটা। দাঁড়া, কই তুই? আর তাড়াতাড়ি আয়, এতক্ষণ লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, দাদা পাইছি ছেলেটা, রাইট? আয় আয়, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। জি, আমাকে বলছেন? তো এদিকে কি মাঝে মাঝে আসা হয় নাকি? হ্যাঁ, মাঝে মাঝে ফ্রি সময় এখানে আমি আড্ডা দিই। কেন বলুন তো, এনি প্রবলেম? তোর এনি প্রবলেমের গুষ্টি কিলাই। তোরে খোঁজার জন্য আমি 48 ঘন্টা কেছিলাম, তোরে তো আমি 2 ঘন্টার মধ্যে খুঁজে বের করছি। মানে? কি এই মেয়ে মানুষ দেখলেই ফ্রি মানে করতে কি? মন চায়। কার আরে আপনারা? মার, কার আসুস কেন রে? মার, মার। কত বড় সাহস! হাই হাই আপু, এটা তোমরা কি করছো? এই ছেলে তো না, ওনাকে তো আমি কখনো দেখিও নাই। আমরা এটা কি করলাম দোস্ত? এই যে শুনতেছেন, সরি। আরে কথা বলতেছেন তো, এই যে শুনতেছেন, সরি বলতেছি আমি। হসপিটালে নিয়ে চল তাড়াতাড়ি, নাহলে কেস খেয়ে যাবো। চল 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 চল, এই উঠেন 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 উঠ। হ্যাঁ ধর 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 চল, এদিকে 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 এদিকে। আরে আপনি ঠিক আছেন তো? এই ধর সবাই। এই যে শুনতে পাচ্ছেন, আমরা আসলে আপনাকে না বুঝে আঘাত করে ফেলেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ। আমরা আপনাকে একজন ইফটিজার মনে করে মেরেছিলাম, কিছু মনে করবেন না। মাইরা দূরে কিছু মনে করবেন না, এটা একটা কথা। আপনাদের তো মামলা করা দরকার। আপনারা যে কাজ করছেন, আমার হাতের পিঠে কি বাড়িটা দিছিল, লোহা বাড়ি দিছিল, আমার তো ব্যান্ডেজ করে রাখছিলাম, কদিন আমি কষ্টে ভুগছি জানেন আপনি? এই আপনি কিন্তু চুপ থাকেন, নাহলে কিন্তু আপনার ধরে এখন খারাপ। আপনাকে আমি কেন মারছি সেটা কিন্তু আপনিও ভালো করে জানেন। আপনি আমার ফ্রেন্ড নাবিলাকে ইফটিজিং করছিলেন, সেটা কি ভুলে গেছেন? হ্যাঁ,
ইফটিচিং বলুন তোমার আমি ইফটিচিং করছি আমি করছি ইফটিচিং মানে কি বুঝো তুই পড়াশোনা করছো স্কুলে বারান্দায় গেছো যাও নাই কা গেলেছেন বুঝবা আমি একটা মেয়েকে পছন্দ করি তার পিছন পিছন ঘুরতেই পারি তার বাসার সামনে দাঁড়ায় থাকতেই পারি তার একটা ফুল দিতেই পারি আর সে না মানলে মানলো না মানলে তো আমার কিছু করার নাই 10 জায়গায় টোপ মারো এক জায়গায় হইলে হইব নাহলে নাই হইলে তো হইলো নাহলে মানতে হইল হইলো প্রেম ইফ্রিজিং করে হয় না বুঝছেন, প্রেম হয় এমনি, যে গানেই তো আছে প্রেম আসে স্বর্গ থেকে, নরক থেকে না। যেই প্রেম স্বর্গ থেকে খালি রসান মিলুর গান গাইতেছে। স্যার তো ভালো প্রেম করছিল, আমরা তো প্রেম করতে পারি না, প্রেম টেম দরকার নাই। আপনারা এখন এইখানে? অনেক রাত হয়েছে, আর এটা তো ব্যাচেলার বাসা। আমি তো এই কথাই বলতেছি, ব্যাচেলার বাসা, বাড়িওয়ালা কাকা তো একটা খাড়াস, যদি দেখে পরপুরুষের মানে হেরা তো বুঝুস না হেরা কেমন। আপনারা যান তো যান, আপনারা যান, এবং অসুস্থ আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাদেরকে মাফ করেছেন তো? হ্যাঁ, ক্ষমা কি মিথ্যাভাবে করা যায়? সত্যি ক্ষমা করে দিচ্ছি। এই মিরাজ, তুমি একটু ওদের আগায় দিয়ে আসো। চলো। লাগবে না, আমরা একাই যেতে পারি। আমার ঠেকা দিবা, আমার পাউডার ঝিনঝিন ধরছিল, এর লেগে আমি একটু মেসেজ করতেছি। আয় তো চল তো চল। শোনো বাবা, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের মেয়েটা একটু একরোখা টাইপের, তো তাই তোমাকে একটু মানায় চলতে হবে। মানায় নিতে পারবা তো? আরে সৈকতকে তো আমি আগে থেকেই চিনি, ওর মতো ছেলেই হয় না। বাবা মা, আপনাদের দোয়া থাকলে বস। আমি সবই পারবো, আচ্ছা আচ্ছা। এটা কোনো ব্যাপার না। আর তাছাড়া স্বাগতাকে তো আমি আগে থেকেই চিনি, ওর সম্পর্কে আমি জানি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা কি একটু বাইরে যেতে পারি? বাইরে যেতে হবে কেন, এখানে বসে কথা বল। আচ্ছা থাক না, আমরা না হয় রুমে যাই, ওরা এখানে বসে কথা বলবে। না না না, আমরা একটু বাইরে যেয়ে কফি খাবো আর কথা বলবো, চলে? তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। ও সরি, তুমি চলে। আমরা ঠিক আছে। কি ব্যাপার, ওরা বাইরে গেল কেন? আরে তুমি বুঝো না, কত ব্যক্তিগত কথা থাকতে পারে। এখানে বসে বললে অসুবিধা কি? সব কথা কি এখানে বসে বলা যায়? আরে চলো, এখানে দাঁড়িয়ে কথা বলো নাকি? আমরা রেস্টুরেন্টে গিয়ে বসি, ওখানে কথা বলি। রেস্টুরেন্টে যাবেন? হ্যাঁ বস, এখানে বসে নাই, বস। আপনার সাথে আমার রেস্টুরেন্টে কেন যেতে হবে? আরে তুমি এত সংকট বোধ করছো কেন? বসো, কথা বলি। সাহস তো কম না, আবার হাত ধরলি কেন? হ্যাঁ এই হাত ধরলি কেন? আর তুই এইটা বল যে তোকে আমার তুমি করে কেন বলতে হবে? আর আমার বাবা মাকে তুই বাবা মা কেন ডাকলি? হ্যাঁ তোর সাহস তো কম না, কেন ডাকলি বল? মানে 2 দিন পরে যখন তোমার বিয়ে হয়ে যাবে, তখন তো তাদেরকে আমি বাবা মা বলেই ডাকবো। বিয়ের পরে ডাকবি, বিয়ের আগে কেন ডাকলি বল? সরি, আমি বিয়ের পরেই ডাকবো। আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারছ না? সরি বল, সরি বল। ধরলি কেন? এই বেয়াদব, বল হাত ধরলি কেন? আমি তো অনেক মেয়ের হাত ধরছি এর আগে, কিন্তু কেউ তো আমাকে থাপ্পড় মারেনি। অনেক মেয়ের হাত ধরছিস, তাহলে অনেক মেয়েদের যে বিয়ে কর, আমাকে বিয়ে করার জন্য কেন আসছিস তুই? ইচ্ছা বেটা কথা কার? আরেকবার যদি আমার হাত ধরছিস না, তোর হাত ভাঙা তোর একদম হাতে ধরে দেবো। কিন্তু এইসব ব্যাপারে যদি তুই আমার বাপের কাছে কিছু বলছস, তাইলে তোর দেহ থাকবে মাটিতে আর রূহ থাকবে 7 আসমানের উপরে। আর বলবি? সরি, আমি 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 কাউকে কিচ্ছু বলবো না। যা ভাগ, কিচ্ছু ভাগ ভাগ। কত বড় সাহস আমার হাত ধরে! হ্যাঁ, ওর হাতটা ভাঙা উচিত ছিল পকেটের মধ্যে ঢুকাই দেওয়া, লুচ্চা কোথাকার। আরে কেমন আছেন আপনি? জি ভালো। মার্কেটে গিয়েছিলেন? জি। আপনি মনে হয় আমাকে দেখে একটু ভয় পাচ্ছেন। আসলে আমাকে যারা কোনো ক্ষতি না করে আমি তাদেরকে কিচ্ছু বলি না, কিন্তু সেদিন তো আসলে ভুলে। দেখুন, আমি আপনাকে ভয় পাচ্ছি না, আসলে আপনার সাথে তো আমার কোনো কথা নেই, তাই আর কি। তবে একটা কথা ছিল। কি কথা? মানে ইফটিজার আমাদের সমাজের শত্রু, কিন্তু তাদেরকে মেরে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। আপনার সামনে কোনো ঘটনা ঘটলে আপনি তাদের বুঝাবেন, অথবা 999-এ ফোন দিয়ে আইনের সহায়তা নিতে পারেন, কিন্তু কাউকে মেরে হাত পা ভেঙে দেওয়া বা মাথা ফাটিয়ে দেওয়া কিন্তু ঠিক না। এটা দণ্ডনীয় অপরাধ, চরম মানবিক অধঃপতন।
আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমি একটু সময় নিতে চাই আঙ্কেল। আমার একটু ব্যবসায়িক কিছু জটিলতা আছে তো, একটু সময় নিতে চাই আঙ্কেল। না না আঙ্কেল, ও কিছু বলে নাই। ও তো বিয়ে করতেই চাচ্ছে, বরং আমি একটু সময় নিতে চাচ্ছি আঙ্কেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে আঙ্কেল, যদি কোথাও বেটার কোনো অপশান থাকে আপনি ওকে বিয়ে দিয়ে দিয়েন। আরেকটা কথা আঙ্কেল, আপনি যে ওকে কংফু কেরাতে শিখাইছেন সেটা আমাকে কখনো বলেননি আঙ্কেল। না না আঙ্কেল, সেরকম কিছু না, সেরকম কিছু না। আচ্ছা আঙ্কেল, এখন রাখি, পরে কথা বলবো। কি ব্যাপার, আপনি এখানে একবার আমার বাড়ির সামনে চলে আসছেন? যদি বলি আপনার সাথে দেখা করার জন্য আসছি, রাগ করবেন না তো? আমি সাধারণত রাগ করি না, রাগ বিষয়টা আমার পছন্দ না। তবে এই বিষয়ে যে আমি সঠিক সেটাও বলছি না। রাগ মানুষের থাকা দরকার, তবে সেটা প্রয়োজনে ব্যবহার করা উচিত। আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন। তো এতগুলো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? এখানে মুরব্বীদের জন্য কিছু শাড়ি, লুঙ্গি এবং পাঞ্জাবি রয়েছে। ও, আপনার বাবা মায়ের জন্য, তাই না? না, আমার তো মানেই। আর এই কাপড় চোপড় আমার বাবার জন্য না, এগুলো হচ্ছে আমাদের সমাজে কিছু অসহায় মানুষের জন্য। আমি আমাদের সমাজের অসহায় মানুষের জন্য কাপড় চোপড়, খাবার এসব বিতরণ করে তাদের পাশে থাকার চেষ্টা করি। আমাকে নিয়ে যাবেন? না মানে, আমি আপনাকে তাদের সামনে কি পরিচয় দিব? তাছাড়া কিছু মনে করবেন না, আপনার ড্রেস আপ আমার পছন্দ না। আর আপনি দেখি সবসময় এরকম টাইপের ড্রেস পরেন, তবে আমি কোনো ড্রেসের বিরুদ্ধে না। তাহলে কেমন ড্রেস আপ পছন্দ আপনার? সুন্দর শাড়ি এবং 3 পিস। তো আমি যাই, আমার জন্য সবাই অপেক্ষা করছে। আল্লাহ হাফিজ। আপনার তো সাহস কম না? আপনি কোন হিসেবে আমার পথ আটকান? একবার গাড়াইছি, হয় নাই তাতে? বলেন, আপনি একবার অনেক ডিগ্রি কোশ্চেন করে লাইছেন। প্রথম কথা হইতেছে আপনি আমারে কইছেন, হ্যাঁ আমারে গাড়াইছেন। আমারে গাড়ানোর সাহস আপনার নাই, কারণ আমারে গাড়ানোর মতো পয়দা কেউ এখনো হয় না এই পৃথিবীতে। 2 নম্বর ব্যাপার হইতেছে, যারা আপনি গাড়াইছেন হলো সহজ সরল পোলা, বোধহয় ইল্লে করে গাড়াই দিচ্ছেন। আর 3 নম্বর কথা হইতেছে যে আমার যে ছোট ভাই প্লাস বন্ধু, হ্যাঁ ফাহিম, ওর লগে এরকম অন্যায় অত্যাচার করাটা কি আপনার ঠিক হয়েছে? কোন দিন আমরা অন্যায় করছি সেই জন্য সরিও কইছি, বাট আপনারা তো ইন্টারেস্ট কিসের বুঝলাম না তো। সরি বললে সবকিছু ঠিক হয়ে যায় না, বুঝেন নাই? আমি যে একটা ঠাড়ায় থাপ উঠতে যদি আপনারা কই সরি, তাকে ঠিক হইব না তো। আর তার মধ্যে আপনার উচিত ছিল আমার সাথে যোগাযোগ রেখে সারা জীবনে একটা সম্পর্ক ক্রিয়েট করে, ঠিক আছে, ওদের সম্পর্ক ঠিক রাখা, আমাদের সম্পর্ক ঠিক রাখা, বুঝেন নাই? ওয়েট, আপনি ফাহিমের ফ্রেন্ড কেমনে? আরে ও আমার ছোট ভাই, ঠিক আছে, ছোট ভাইকে বন্ধু হইতে পারে না? কারণ ওইটাছে আমি আগেই মানে রিলেশনের আগে সবকিছু বলে নেওয়া ভালো, তো আমি এই জন্য আগেই বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমার একটু গ্যাপ পড়ছে, হ্যাঁ বেসিক্যালি আমার স্কুল লাইফে টাইফয়েডের জন্য 2 বছর গ্যাপ পড়ছে। তারপরে হচ্ছে আমার ডেঙ্গু হয়েছিল, ওই জন্য 2 বছর। চিকুনগুনি হয়েছিল ওই জন্য 2 বছর। এখন ওই গ্যাপে আমি আসলে ফাইমের সাথে এসে পড়ছি। ও আমার ক্লাসমেট নট ফ্রেন্ড। বেয়াদব লাভ আছে? আমি তো বেয়াদব অনেক আগের থেকেই, 17-18 সালে আমি বেয়াদব ভাবছিলাম, অসুবিধা নেই। হ্যাঁ, তো বলে লাভ হবে না। এখন ব্যাপার হইতেছে আমি যেটা বললাম সারা জীবন একসাথে থাকার ব্যাপারে, এটা কি করলেন আপনি? কিন্তু বেশি কথা কইতেছেন। আপনি জানেন আমার পেছনে কতগুলো লাইন? ও লাইন কতগুলা? 32টা। এই চেহারায় 32টা লাইন? আল্লাহ গো আল্লাহ, অসুবিধা না, আমি 33 নম্বর লাইনে তারা থাকতে প্রস্তুত আছে। বেশি বাইরের না, বুঝছেন? এমন গাড়ামো আপনার ভাই উঠছে, আপনার উঠতে পারবেন না। গাড়াইবো আমার, আর গাড়াইলে অসুবিধা নাই। যে গরু দুধ দেয় গরু লাভ থেকে ভালো। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, কোনো ছেলেই তোকে বিয়ে করতে রাজি হচ্ছে না কেন?
শুধু তাই না, যেই ছেলের সাথে বিয়ে ঠিক করতেছি ওই ছেলের উপর কোনো না কোনো ভাবে হামলা হচ্ছে আর সে পালাই যাচ্ছে। এগুলো কিসের আলামত? মা, এমন হচ্ছে কেন? বুঝলাম না তোমরা কি বলতে চাচ্ছ। এইসবের জন্য কি আমি দেই? না মানে আমি সেটা বলবো না, কিন্তু আমি সত্যি অবাক হচ্ছি। শোনো, আমার যখন বিয়ে হওয়ার দরকার আমার তখন বিয়ে হয়ে যাবে। এইটা নিয়ে তোমাদের এত টেনশন করতে হবে না। আর আমি তো বলছি যে আমার বিয়ের বয়স হয় নাই, সো প্যারা নাই, জাস্ট চিল। মানে কি? জানি না, জিন্স প্যান্ট ছেড়ে এখন একটু সালোয়ার কামিজ ধরছে, মনে হয় একটু একটু করে পরিবর্তন হচ্ছে। ও কি আসলে সিরিয়াস হবে না? বুঝছো, এই আর কি ঘটনা। নৌকার ভিতরে একা বসে আছি, কোনো ঝামেলা নাই। আচ্ছা আমি তো একটু পরে ফোন দিই। হ্যাঁ রাখো। তুমি আর ভালো হবে না। আমি আর ভালো মোনা মারাই বুঝলাম না কাহিনী কি। ফোনে সব কি সব বলো। আচ্ছা এটা নয় মানলাম, মেয়েদের হাতে মাইর খাওয়ার কি খুব ইচ্ছে উঠছে? মেয়েদের হাতে মাইর খাওয়ার শখ হচ্ছে মানে বুঝলাম না। তুমি নাকি মেহেরকে অর্থাৎ স্বাগতার বান্ধবীকে টিচ করেছো, ওরা কিন্তু তোমাকে মারার প্ল্যান করছিল। আমি ওদের সাথে কথা বলে ব্যাপারটা সমাধানে নিয়ে আসছি। তবে তোমাকে একটা কথা বলি, সময় থাকতে ভালো হয়ে যাও, এখনো অনেক সময় আছে। আমার 10 বছরে ছোট হইব না হইলো সময় মতো বিয়া করলার মতো একটা পোলা হয়ে যেত গা, পোলা দিয়ে টিং টিং করে আটতো। তোমার লগে আমি বন্ধুত্ব করাই আমার ভুল হয়েছে। বন্ধুত্ব করা ভুল হয় নাই, বন্ধুর কথা না মেনে চলাটাই ভুল হয়েছে। সময় থাকতে ভালো হয়ে যাও। আবার কি ভালো থাকতে পারবো? কদিন আগে তো তুমি মাইর খাইলাম, ইয়া মাইটের খেয়ে আয়া পড়লাম, আমি কত কিছু করলাম, আর আজকে অগপক্ষ হয়ে আমার গাড়ায় ফেলাই দিছো। এই হলো দুনিয়া, বুঝছো? কারো উপকারের ভাত নাই। তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই। আর ফাউল সব বলদ সালদ দিয়ে আমার পারলাম না। আরে বলদ মলদ না, তুমি নিয়ে খারাপ, ফাউল একটা। তুমি নিয়ে ফাউল। মায়ের কথা মাইর খায় আবার কথা কয়। কি ব্যাপার, এইভাবে কি দেখতেছো? তোমাকে দেখছি, আজ তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে নাকি 3 পিস পরেছি এই জন্য বলছেন? আরে না না, তুমি এমনিতেই অনেক সুন্দর, কিন্তু 3 পিস পরাতে তোমাকে আরো অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মাঝে মাঝে পড়তে পারো এরকম ড্রেস, ভালোই লাগে। কন্ট্রোল, তুমি বসো। মায়াদার পাশে যদি পুরানা না থেকে আমি থাকি কেমন হয়? খুব জোস। কি সমস্যা ভাইয়া? কি সব আজে বাজে ভাষায় গান গাচ্ছেন? এগুলো কিন্তু ইফটিজিং, আর ইফটিজিং দণ্ডনীয় অপরাধ। আমার মুখ, আমার হাত, আমার কোমর, আমি কিভাবে গান গাবো, কিভাবে হাতে তালি দেবো, কিভাবে নাচ করবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোর সমস্যাটা কি? তোর কি মানে? তুই তাকারি করবেন না, এটা রীতিমতো বেয়াদবি। কিরে তুই তো কারি বিয়া দিবি? না রে ভাই। এই তোরে তুই তো কারি করলে কি হয়েছে? হ্যাঁ তুই তো কারি বিয়া দেবো, তোর কানে নিচে একটা দিব। এই তুই তো কারি করছিস তো কি হয়েছে? আরেকবার যদি ধাক্কা দিছেন দেখবেন কি করি। এই ধাক্কা দিয়ে কি করবি? কই গেলি রে? আপনি তো দেখি দারুণ ফাইট পারেন, দুইজনকে মেরে একদম শায়েস্তা করে দিয়েছেন। আচ্ছা, সেই দিন যে আমরা আপনাকে মারলাম, আপনি তার প্রতিবাদ করলেন না কেন? সেদিন যদি আপনাদের প্রতিবাদ করতে যেতাম তাহলে আপনাদের মারতে হইতো। তো মারতেন না, একটা ছেলে হয়ে মেয়ের গায়ে হাত তোলা এটা আমার পছন্দ না। তাছাড়া সেদিন আপনারা মারছিলেন আর আমি নীরবে উপভোগ করছিলাম। তো যাই হোক, আমি যাই, অন্যদিন আড্ডা হবে। ওকে? আর একটি কথা, আজকে তো 3 পিস আপনাকে অনেক ভালো লাগলো। একটা রিকোয়েস্ট, নেক্সট টাইম যেদিন দেখা করবেন শাড়ি পরে আসবেন। ঠিক আছে, চলো চলেন। বাই। আরে আপনি কোথায় যাচ্ছেন? ওইদিকে আমার ফ্রেন্ডের বাসা, ওর বাবার শরীর একটু খারাপ, তাই একটু দেখা করতে যাচ্ছি। আরে বাবা, তুমি কেমন আছো বাবা? আরে আন্টি, আপনি এখানে?
ওনার সাথে? হ্যাঁ, ও তো আমার মেয়ে। তোমাদের পরিচয় আছে নাকি? এই পরিচয় হলো কি হবে? আরে মা, তুমি ওনাকে কিভাবে চিনো? আরে বলিস না, তোর বাবা হার্ট অ্যাটাক করলো না, ওই তো আমাদেরকে হাসপাতাল নিয়ে গেল। সারা রাত আমাদের পাশে পাশে ছিল। কত কষ্ট করতে জানিস? এরকম ছেলে হয় না রে, খুব ভালো ছেলেটা। আন্টি বাদ দেন না, ওইটা তো আমার দায়িত্ব ছিল। আচ্ছা আন্টি, আঙ্কেল কেমন আছে? আছে, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। তুমি একদিন আসো না আমাদের বাসায়, কোনোদিন তো আসলা না, একদিন চা খেয়ে যাও। আচ্ছা আন্টি, আসবে একদিন। তবে আমি আজকে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খুব ভালো রে। বলুন, কি এমন জরুরি কথা বলবেন? শাড়িতে কেমন লাগছে আমাকে? আগের চেয়ে সুন্দর। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? খুব ভালো। আপনার গার্লফ্রেন্ডের চেয়েও সুন্দর? আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। সত্যি আপনার কোনো গার্লফ্রেন্ড নাই? যাক, তাহলে তো ভালোই হলো। কেন ভালো হলো কেন? আর না কিছু না। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? শুধু বন্ধু না এর চেয়ে বেশি কিছু? বাহ, তুমি কি এর থেকে বেশি কিছু হতে পারবে নাকি? তুমি? সরি, আপনি। হ্যাঁ, আমরা একে অপরকে তুমি করে বলতেই পারি। আজ থেকে তো তাহলে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। ওকে বন্ধু, আচ্ছা চলো এখন আমরা ওই দিকটায় যাই। চল। প্রতিদিনই তো বলো গুরুত্বপূর্ণ কথা বলবা, কিন্তু কথাটা কি? আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলে না দিয়ে ধরে রাখলে তো পারো, তাহলে তো সারা জীবন একসাথে থাকতে পারবো। ধরে রাখার দায়িত্ব তো তোমার। ধরে রাখার দায়িত্ব কি শুধু আমার? আমাদের দুজনেরই। আমি তো রাখতেই চাই। আমি তো তোমাকে ভালোবেসে আদর দিয়ে ধরে রাখতে চাই। আই লাভ ইউ ফাহিম। I love you too.